হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করার সময় পাইনি একদমই। এখন বাজে বেলা 12টা। তো এখন থেকে ভিডিওটা শুট করছি। আমাদের টিফিন তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো দেখিয়েছি নিচে কাজ হচ্ছিল, কাজও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লুক এসছে সবটাই তোমাদের দেখাবো। এখন মিস্ত্রিরা কাজ করছে, এখন দেখাতে পারবো না, একটু পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন লুক এসছে। আর আমাদের রান্নাও পুরোপুরি কমপ্লিট আর তোমাদের দেখিয়ে দেবো আমি দুপুরে খাওয়ার সময়। এখন দেখো, এটা দেখো, এটা হচ্ছে ক্ষীর মালাই। কালকে তোমাদের দাদাভাই এনেছিল কাল রাতে। তো আমরা সবাই কাল রাতে খেয়ে নিয়েছি আর সোহমেরটা এখানে বাকি ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা সোহমকে এখন খাওয়াবো আমি। আর তো চলো বাইরে যাই, সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমাদের নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। তো দেখো, কাল সারাদিন নিচে আসিনি, পা দিতে পারিনি আসলে, এই ঢালাই টালাই হলো বলে। এখনো খুব সাবধানে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, পুরো সমান সমান লেভেল হয়ে গেছে। এবার বেশ ক্লিন অ্যান্ড পরিষ্কার রাখা যাবে এটাকে। দেখো পুরো আমাদের এই ঘরের সমান। আর এবার একটু ধোয়া মাজার কাজগুলো বাকি আছে, এগুলো ধুতে হবে, দেখতেই পাচ্ছ নোংরা হয়ে আছে। এগুলো এবার ধুয়ে দেবে, দিলে পুরো কমপ্লিট। তো আমাদের নিচের কাজ কমপ্লিট, দেখিয়ে দিই তোমাদের একটু ভালো করে। দেখো আরও দেখতে একটু অন্ধকার, লাইটটা জ্বেলে দিলাম, এবার দেখতে পাচ্ছ পুরো সমান সমান লেভেল হয়ে গেছে। তো এবার একটু ধোয়ার কাজগুলো হলেই কমপ্লিট। আর এই কদিন বালিতে না খুব বালি বালি দেখতেই পাচ্ছ নিচে, ওই জন্য আসা যাচ্ছে না। তো এগুলো হয়ে যাক, গেলে তারপর তোমাদের আরো ভালো করে দেখিয়ে দেবো। ধোয়া টোয়া হয়ে গেলে, মানে আমাদের নিচের বারান্দাটা অনেকটাই বড় হয়েছে, সোহমের খেলার পক্ষে উপযুক্ত। সোহম এখানে গাড়ি নিয়ে ইচ্ছে মতো খেলতে পারবে, এত বড় জায়গা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আবার যাবো ওপরে। যাই সোহম, চলো। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কেমন কাদা কাদা হয়েছে, স্লিপও করছে খুব। তো এখন বাজে দুপুর 2টো আর আমরা লাঞ্চ করার জন্য দেখতেই পাচ্ছ বসে পড়েছি। দেখো এখানে ভাতের হাঁড়ি, আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আলু ভাজা, আর এদিকে সকালে মা বাঁধাকপির তরকারি করেছিল সেটাই কিছুটা আছে। আর এখানে আছে মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর এটা হচ্ছে হেঞ্চে শাক, তেতো হেঞ্চা শাক ডাল দিয়ে করে দিয়েছে, এটা বাবা খাবে, আমরা তো খাবো না। আর এটা বেগুন ভাজা, আর এখানে আছে টমেটোর চাটনি। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর মা এদিকে ভাত বাড়ছে দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমি চলে এসেছি ছাদে। আর তাকাতে পারছি না, কেননা চারিদিকে দেখো ওই গরু থাকে না ওদিকে, তার জন্য ধোঁয়া দিয়েছে। তো সেই ধোঁয়াই নাকে আসছে, তার জন্য তাকাতে পারছি না। আর ছাদে চলে এসেছি, তার কারণও আছে। প্রচুর জামা কাপড় এদিকে দেখতে পাচ্ছ, এগুলো মোনা কেচে দিয়ে গেছে আর এগুলো আমি তুলতে এসছি। আর শুধু আমি একা আসিনি, আমার সাথে এসছে সোহম। তো চলো এক এক করে জামা কাপড়গুলো তুলে নিই। এই তো আমাদের সোহম হাঁটু করছো, সোহম হাই বলে দাও, গুড। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে, আর তোমাদের দাদাভাই একটু যাবে স্টেশনের দিকে, ব্যাংকের একটু কাজ আছে আর আরও টুকটাক একটু কাজ আছে, তো সেগুলো করতে যাবে। চলো তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই আর জামা কাপড়গুলো তুলে নিই। আর এখানে আমাদের সোহম দেখো ব্যায়াম করছে, সোহম ব্যায়াম করো দেখি। ওয়াও নাইস, সোহম ব্যায়াম করছে, দেখো ব্যায়াম করছো, করো। তো সোহম ব্যায়াম করুক, আর এদিকে চলো আমি জামা প্যান্টগুলো তুলে নিই। আর তোমাদের দাদাভাই এখানে রেডি হচ্ছে সবকিছু নিয়ে। কোথায় যাচ্ছ তুমি? ইনভেস্ট করতে, দেখো যাচ্ছে। তো যাক, আমার জন্য খাবার আনবে, হ্যাঁ, পেঁয়াজি গরম গরম। তো চলো সোহম ওদিকে দুধ খাচ্ছে, তোমাদের দেখাই। সোহম, তোমাদের সোহমের দুধ খাওয়াটা দেখো। সোহম দুধটা কেমন করে খায় দেখাও তো, দেখাও। ওয়াও, গুড বয় গুড বয়। এদিকে দেখো কত জামা কাপড় তুলে নিয়ে এলাম, সব এগুলো ভাঁজ করব। তো ভাঁজ করে রাখি, আর মা ওদিকে রুটি বানাচ্ছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, আর এগুলো আমি ঘরে নিয়ে চলে যাবো। এটা আমার বেডশিট, এটা আর এটা, এগুলো নিয়ে যাবো। আর এগুলো এখানে ভাঁজ করে এভাবে রাখলাম। তো চলো এগুলো নিয়ে ঘরে যাই, গিয়ে গুছিয়ে রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা। আর সন্ধ্যাবেলা মায়ের দিকে রুটি বানাতে বসেছে, দেখতেই পাচ্ছ সব বানানো কমপ্লিট, আর একটা আছে, বানালেই হয়ে যাবে। রুটিটা আমি ভালো পারি না, ওই জন্য মাই বানায়। আর আমি তরকারি বানাবো, কুমড়ো আলুর তরকারি। তো যখন কাটবো তোমাদের দেখিয়ে দেবো। তো এখন চলো সোমকে একটু খাইয়ে নিই। আর বিতানিকে ওই ঘরে পড়াচ্ছে দরজা বন্ধ করে, বিতানের মাস্টারমশাই, শুনতেই পাচ্ছ তোমরা।
তো চলো। তো এখানে দেখো সোমকে ভোলানোর জন্য কত কিছু কিনে দিয়েছি। সোম দেখাও। পাউডার, সোমের ফেভারিট। আর কি? কেক। আর কি? ম্যারেঙ্গেল। তুমি এগুলো খাবে এখন? চলো, তো সোমকে আমি খাইয়ে দিই, সন্ধ্যাবেলা ওর খিদে পেয়েছে, খাইয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মার রুটি করা কমপ্লিট, আর এবার আমি এসেছি তরকারি করার জন্য। আর ফ্রিজের অবস্থাটা দেখো, এখানে আদা রসুন রেখে দিয়েছি, বাটার সময় পাইনি, তো বাটা হবে। আর এদিকে কুমড়ো আছে, কুমড়োটা নিয়ে নিলাম। চলো এগুলো কাটি। তো কেটে নিয়েছি এখানে কুমড়ো, আলু, পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। তো এটা আমি তরকারি করব এখন। তো চলো তরকারিটা সেরে নিই। কড়াইও নিয়ে নিয়েছি, আর মা রুটি করেছে, দেখো গ্যাসের এখানে আটা লেগে আছে। তো এগুলোও পরিষ্কার করে নেবো। চলো একে একে তরকারিটা করে নিই। তো এখন রাত 10টা বাজে, তোমাদের দাদা ভাইয়ের ডিনারটা বাড়লাম। এখানে রুটি, তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে দুধ। তো দুধ দিয়ে দেবো বাটিতে করে, তাহলে কমপ্লিট রাতের ডিনার। আর আমি তো খেয়েই নিয়েছি, তোমাদেরকে বলিনি, খেয়ে নিয়েছি আমি অনেক আগেই, তখন 8টা বাজে, আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দিই। তো এখন বাজে ঘড়িতে 10টা 10, আর আমার বিছানার অবস্থাটা দেখে নাও। সোহম কি অবস্থাটা করেছে একবার দেখো, শুধু দেখো। আমাকে এই সব কিছু এক্ষুনি পরিষ্কার করতে পারে। টেডিটা দেখো, টেডিটাকে নিয়ে চোট ছিল একটু আগে। আর বিছানাটার এই হাল, জলের বোতল একদিকে, রিমোট একদিকে, টেডি একদিকে। তো বিছানাটা ক্লিন করব আমি, তারপর সোহমকে ঘুমও পাড়াবো। আর তোমাদের দাদাভাই তো ডিনার হয়ে গেছে। চলো এবার বিছানাটা ক্লিনিং করে নিই, তারপর সোহমকেও ঘুম পাড়াতে হবে, বেডশিটটাও ঝেড়ে নেব। চলো। তো আমার বিছানা ঝাড়া কমপ্লিট, সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে টেডিটাকে, আর এদিকে বিছানাটাও। আর বিছানার উপর জামা প্যান্ট বের করে রেখেছি, এটা হচ্ছে সোহমের, পরিয়ে ঘুম পাড়াবো। তো সবকিছু রেডি, এবার চলো ওদের ডাকার পালা। বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে, সবাই যে যার ঘরে গিয়ে অলরেডি ঘুমিয়েও পড়েছে, দেখতেই পাচ্ছ। দেখো ডাইনিংয়ে কেউ নেই, সবার ঘরের দরজা বন্ধ, সবাই ঘুমাচ্ছে। আর আমি এখন ডাইনিংয়ে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। সারাটা দিন তো এইভাবেই কাটলো, টুকিটাকি সংসারের কাজের মধ্যে দিয়ে, সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।